মহিলাটা কি হয়েছে, থাকা যায় না। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সাক্ষী হলো এক অন্যরকম ভালোবাসার কাহিনীর। মন্দির বাজারের রিয়া সর্দার ও বকুলতলার রাখি নস্কর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে মাসি মেশোর কাছে বড় হয়েছেন রিয়া। অন্যদিকে রাখি নিজের পরিবারেই বেড়ে ওঠেন। দুজনেই পেশায় নৃত্যশিল্পী। প্রায় 2 বছর আগে পরিচয় হয় তাদের। ফোনালাপে গড়ে ওঠে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক। রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান, তারা মেনে নেননি। বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিয়ে ওঠেন। রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায়। প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই তাদের বিয়ের আয়োজন হয় স্থানীয় এক মন্দিরে। পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন দুই তরুণী। সমাজের নানা বাধা ধরা নিয়ম, ভয় আর সংকোচকে অগ্রাহ্য করে নিজের মতো করে বাঁচার সাহস দেখালেন রিয়া ও রাখি। সুন্দরবনের বুক থেকে ভালোবাসার এই গল্প যেন নতুন প্রজন্মকে শেখালো, ভালোবাসার কোনো লিঙ্গ নেই, কোনো সীমানা নেই। নিজের ইচ্ছা, মানে ভালো লেগেছে তাই করেছি। কতদিনের এই ভালো লাগা বা এই পরিচয় কতদিনের? 2 বছরের। কিভাবে পরিচয়? ফোনে কথা বলে। কি সিদ্ধান্ত নিলে? সিদ্ধান্ত নিয়েছি ওর সঙ্গেই সারা জীবন থাকবো আর আছি। কিন্তু দুজনেই তো মহিলা। তো কি হয়েছে, ভালোবাসাটা বড় কথা। মহিলা হোক আর ছেলে হোক, সেটা দুটোই আলাদা। ভালোবাসলেই সব কিছু হয়, এতটুকু। কতদিনের এই প্রেম? 2 বছরের। 2 বছর একসাথে বিয়ে করে সারা জীবন থাকার জন্য। কিন্তু দুজনেই তো মহিলা। মহিলাটা কি হয়েছে, থাকা যায় না সারা জীবন। সারা জীবন থাকবে? বাড়িতে মেনে নেবে? আমার বাড়িতে মেনে নিচ্ছে না। 7 মাস মেনে ছিল, এখন মানছে না। ওর মা বাবা মেনে বলছে থাকতে দেবো না ওর সাথে। মানে বাপের বাড়িতে ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে। কিন্তু তোমার বাপের বাড়ি গিয়েছি, ওখানে থেকেছি, আমাদের বাড়ি ছিলাম। বাবা এখন কি বলছে? বাবা ওই একই কথা, থাকতে দেবো না, ওর বাড়িতে থাকবো। প্রসঙ্গত গত সেপ্টেম্বরেই এমন আরেকটি ঘটনা ঘটেছিল। সামাজিক মাধ্যমে প্রেম থেকে বিয়ের পথে দুই মহিলার সম্পর্ক ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল বীরভূমের দুবরাজপুরে। খয়রাশোলের বাসিন্দা সুস্মিতা চট্টোপাধ্যায়ের টানে সুদূর মালদা থেকে ছুটে এসেছিলেন নমিতা দাস। 7 দিন আগে দুবরাজপুরের একটি শিব মন্দিরে সিঁদুর দান করে বৈবাহিক জীবনে পা রাখলেন এই যুগল। এদের জীবন আনন্দে ভরে উঠুক, এমন শুভেচ্ছা রইল।